একটা সোনার গয়না দাওনি। ধুন্দুরি বলে, দেখো আমার তো যা ছিল আমি সবকিছু দিয়ে দিয়েছি, আর আমি তো জীবনে কোনোদিন কোনো কর্ম করিনি। ধুন্দুরি কর্ম করেছিল, কোনো কাজ করেছিল? করেনি। কেন? সে তো তার বাবার সম্পত্তি নষ্ট করেছে। আমি তো কোনোদিন কোনো কর্ম করিনি, তাহলে আমি আর কেমন করে দেব? তাই এই 5 রমণী বলে, পারবে দিতে। কেমন করে জানো? তুমি রাতের অন্ধকারে চুরি করে আনবে। মাগো, নারী ছলনাময়ী, নারী সব পারে, নারী প্রেমময়ী। যে মুখেতে মধু ঝরে সে মুখেতে ঝরে বিষ। আবার কখনো দেয় অভিশাপ, কখনো দেয় মায়ের আশিস। মায়েরা কিছু মনে করবেন না, এটাই নারী চরিত্র। মায়েদের মুখ দিয়ে মধু ঝরবে, আবার সেই মুখ দিয়ে বিষ ঝরে। তাই বলে, যে মুখেতে মধু ঝরে সেই মুখে ঝরে বিষ, আবার যে মুখে দেয় অভিশাপ সেই মুখে দেয় মায়ের আশিস। অভিশাপও দিবে, মায়ের আশীর্বাদ। তাই ওরা বলে চুরি করো। তাই সেই ধুন্দুকারী রাতের অন্ধকারে চুরি করতে যায়, চুরি করে নিয়ে আসে সোনা দানা টাকা পয়সা, আর এই 5 রমণীকে দেয়, আনন্দ করতে করে। এইভাবে আস্তে আস্তে চুরি করতে করতে তার হাত অনেক পেকে যায়। এবার কি করেছে? সেই ধুন্দুকারী একদিন চলে গেছে রাজার বাড়ি রাজপ্রাসাদে চুরি করতে। সেই রাজপ্রাসাদে গিয়ে রাজার সোনা দানা গয়না গাটি অনেক কিছু লুট করে নিয়ে এসছে, অনেক টাকা পয়সা ছিনিয়ে নিয়ে এসছে। এবার সবকিছু নিয়ে এসে যখন এই 5 রমণীর মধ্যে দিয়েছে, তখন এরা ভাবছে, তাই তো এই চুরি করতে করতে তো অনেক বড় হয়ে গেছে, অনেক পেকে গেছে। আজকে রাজার বাড়ি থেকে চুরি করে নিয়ে এসেছে, রাজার লোক যদি আসে জানতে পারে, তাহলে তো আর আমাদের কারো নিস্তার নেই, আমাদের প্রত্যেককে হয় শুনে চলাবে না, ফাঁসির ধরবে। তাই শোন, আমরা এক কাজ করি, এই 5 সখী মিলে আমরা কি করবো জানিস? আজকে এর একটা ব্যবস্থা করে দেব। তাই যখন রাত্রি হয়েছে, এবার রাত্রিবেলায় সেই 5 সখী মিলে সেই ধুন্দুকারীকে ধরেছে, ধরে একদম বেঁধেছে। বাঁধার পর জ্বলন্ত কয়লা, জ্বলন্ত কাঠ, যে তার মাকে বলেছিল, মাগো তোমার মুখে আমি জ্বলন্ত কাঠ ভরে দেবো, আজ সেই 5 রমণী মিলে জ্বলন্ত কাঠ ভরে দিয়েছে সেই ধুন্দুকারীর মুখে। মুখে ভরে দিয়েছে জ্বলন্ত কাঠ। জ্বলন্ত কাঠ ভরে দিয়ে তাকে শ্বাসরোধ করে তাকে মেরে ফেলছে। পাপ কারো খাতির রাখে না। তাই যখন ধুন্দুকারীকে মেরে ফেললো, মেরে ফেলার পর কি করলে, সেই 5 রমণী মিলে মাটির গর্ত খুঁড়লে, মাটির গর্ত করে তাকে চাপা দিয়ে দিল, মাটি চাপা দিয়ে দিল। এবার সকাল হলো। সকালবেলায় এবার এই 5 রমণী নাকি শুনে কান্না করছে, এখন আমাদের কি হবে গো? তুমি আমাদেরকে এই ঘরে রেখে কোথায় চলে গেলে গো? পাড়ার লোকে চলে, কি হয়েছে, তোমরা কাঁদছো কেন? দেখো না, আমাদের স্বামী আমাদেরকে রেখে বিদেশে চলে গেছে, তাহলে আমরা আর কি করবো? এই বাড়িতে কারা সাইবা থাকবো? সে তো বিদেশে চলে গেছে। তাই এই 5 রমণী কি করেছে? তাদের যা রাজার সম্পত্তি ছিল, ধন দৌলত ছিল, সব রাতারাতি ভাগ করে নিয়ে তারা চলে গেছে। আর এদিকে গোকর্ণ ধুন্দুকারীকে মাটির তলায় পুঁতে দিয়েছে। 1 দিন 2 দিন 3 দিন পর আস্তে আস্তে সেই পচর ধরেছে মাটির তলা থেকে, দুর্গন্ধ ছুটে এসেছে। গ্রামের লোক, পাড়ার লোক সবাই আর বুঝতে পারলো যে গোকর্ণ ধুন্দুকারী কোথাও যায়নি, ধুন্দুকারীকে মেরে ফেলেছে। ওদিকে বৃন্দাবনে গোকর্ণের কাছে খবর গেল, যে তোমার দাদা মারা গেছে। তাই গোকর্ণ কি করেছে? গোকর্ণ চলে গেল কোথায়?
মানুষ মারা গেলে কোথায় যায় না, কি করে? কাজ ক্রিয়া করে তো। তাই ব্রাহ্মণ নিয়ে এসেছে বাড়িতে, ব্রাহ্মণ নাপিত বৈরাগী আপনারা যেমন নিয়ে এসেছে, সব দিয়ে কাজকর্ম হয়ে গেল। ক্ষৌরকর্ম হলো, ব্রাহ্মণ দিয়ে ব্রাহ্মণে যা বললো জুতো ছাতা হাঁড়ি কলসি পাতিকা যা লাগবে খাট পালন সব দেওয়া হলো ব্রাহ্মণকে। ব্রাহ্মণ বলছে এই তোর বাবা যা যা ভালোবাসতো সেগুলো সব দে, তোর বাবাকে আমি উদ্ধার করবো। দেখুন মায়েরা, ব্রাহ্মণ নিজের বাবাকে উদ্ধার করতে পারেনি, সে এসে পরের বাবাকে উদ্ধার করতে। তাই এই ধুন্ধুকারীকে উদ্ধার করার জন্য গোকর্ণ ব্রাহ্মণ নিয়ে আসলো, এসে সব রীতিমতো কাজ হয়ে গেল। বৈরাগী নিয়ে এসে কাজ হয়ে গেল। তারপর কি করবো না, গয়া চলে গেল। আমরা সবাই তো সচরাচর গয়া তো যাই নাকি মা, তাহলে গয়ায় গিয়ে পিণ্ডদান করে আসলো। গয়ার পরে আরো একটা গয়া আছে যেটাকে বলে কূপ গয়া। অপমৃত্যু থেকে মারা গেলে সে কূপ গয়ায় পিণ্ডদান করা হয়। এইভাবে সে গয়া কাশী বৃন্দাবন যত আছে সব জায়গায় পিণ্ডদান করে আসলো। গৃহকর্ম সব হয়ে গেল। এবার সেই গোকর্ণ একদিন এসেছে কি তার নিজের বাড়ি, তাই এসেছে রাত্রিবেলায় এসে সেই বাড়িতে সেই ঘরে বসে আছে। বসে যখন আছে না গো, তখন এবার সেই ঘরের দিকে তাকিয়ে দেখে বিভীষিকা ভীম ভয়ঙ্কর এক মূর্তি, বিভীষিকা মূর্তি। সেই মুখে কোনো কথা বলতে পারছে না, আর তার মুখ এক এক সময় এক এক রকম মূর্তি, কখনো কখনো কুকুর, কখনো বিড়াল, কখনো ছাগল, কখনো শ্রীগাল, কখনো ভেড়া, কখনো ঘোড়া, কখনো গাধা। এক এক সময় এক এক রকম জন্তু জানোয়ার পরিবর্তন হচ্ছে সেই ঘরের মধ্যে। যে ঘরে দুর্চুরিকে মেরে ফেলেছিল সেই ঘরে তার আত্মা বিভিন্ন রকম রূপ ধারণ করছে। এবার এই গোকর্ণ বুঝতে পারে। গোকর্ণ বলে এই কে কে তুমি? কিন্তু মাগো সেই আত্মা কথা বলতে পারছে না, আত্মা কথা বলতে পারছে না, হাত নাড়িয়ে ইশারা করছে আমি কথা বলতে পারছি না। তাই গোকর্ণ কি করেছে, গোকর্ণ তার কুণ্ডলিতে ছিল জল, সেই জল নিয়েছে। এবার সেই জল নিয়ে জলে মন্ত্র করেছে ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী হে বর্ষান্তর কুরু ওম গঙ্গা 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 ওম নমঃ গোবিন্দায় নমঃ ওম শ্রীকৃষ্ণায় নমঃ ওম বাসুদেবায় নমঃ নারায়ণায় নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে হে কৃষ্ণ বিকান্তরা ভগবন্ত নমস্তুতে। যেমন জলটা ছিটিয়ে দিয়েছে, এবার সে আত্মা তখন কথা বলছে। দাদা তখন সে আত্মা কথা বলছে, ভাই গোকর্ণ কে? দাদা দাদা তুমি মুক্তি পাওনি? আমি তো গয়া থেকে পিণ্ড দিয়েছি তোমার নামে, আমি একবার নয় 10 বার পিণ্ড দান করেছি তোমার নামে। আমি গৃহকর্ম করেছি, আমি ব্রাহ্মণ ভোজন করিয়েছি, আমি পাড়া প্রতিবেশী গ্রামের লোক সবাইকে খাইয়েছি, তবু কেন তুমি কি মুক্তি পাওনি? ভাই তুমি গ্রামের লোক কেন, তুমি রাজ্য সহ পুরো রাজ্যের লোককে যদি খাওয়াও, তুমি এক ব্রাহ্মণ কেন হাজার হাজার যদি ব্রাহ্মণকে তুমি খাওয়াও, তুমি একবার 10 বার কেন গয়া, যদি 100 বার গয়া যাও তবু আমার মুক্তি হবে না ভাই, তবু আমার মুক্তি হবে না। কেন দাদা? তাহলে কি করতে হবে? তোমার মুক্তি কেমন ভাবে হবে? মুক্তি ভাই তুমি তো পণ্ডিত, আমার মুক্তির পথ তুমি বলে দাও, তুমি উপায় খুঁজে বার করো। এইভাবে সারা রাত্রে দুই ভাই কথোপকথন চলার পর সকাল হলেই আত্মা মিলিয়ে যায়। এবার গোকর্ণ বাইরে আসছে, তার চোখ দুটি রক্তবর্ণ লাল হয়ে আছে, সারা রাত ঘুমাতে পায়নি। পাড়ার লোকে বলে কি গো গোকর্ণ তুমি সারা রাত ঘুমাওনি, কি করছিলে? গোকর্ণ বলে ঘুমাইনি কেন জানো?
আমি আজকে সারা রাত আমার দাদার সঙ্গে কথা বলেছি। দাদা, দাদা মানে ওই প্রেতাত্মা, তোমার দাদার সঙ্গে তুমি কথা বলেছো, তোমার ভয় লাগেনি? তুমি ভয় করনি? কেন ভয় করবো গো? আমরা যে কৃষ্ণ ভক্ত। মাগো, যারা হরি ভক্ত, যারা কৃষ্ণ ভক্ত, তাদের ভয় নেই। তাদের কাছে ভূত প্রেত আত্মা প্রেতাত্মা কোনদিন আসতে পারবে না। এই যে কণ্ঠে তুলসী মালা, যার কণ্ঠে তুলসী মালা আছে মাগো, তার উপরে কোনোদিন বজ্রাঘাত হবে না, তাকে কোনোদিন সর্পাঘাতে তার মৃত্যু হবে না, তাকে কোনোদিন ভূত প্রেত আত্মা ভর করতে পারবে না। কেন? তুলসী মালা আমরা কেন পরিধান করি? তাই তুলসী মালা পরিধান করবেন, সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছেন। গুরু গোবিন্দের গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করবে। দীক্ষা না নিলে দেহ শুদ্ধ হয় না। তাই গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে তুলসী মালা কণ্ঠে ধারণ করবে। এই তুলসীর মালা যদি থাকে অঙ্গে, তাহলে আপনাকে কেউ কোনো প্রেতাত্মা, কোনো খারাপ শক্তি আপনার উপরে খারাপ প্রভাব করবে না। তাই আমি তো দীক্ষায় দীক্ষিত, আমার কাছে তুলসী মালা আছে গলায়, আমাকে আমার ভয় কিসে? প্রেতাত্মা আমার করতে পারবে না। তবে কি বললে তোমার দাদা? আমার দাদা এখনো মুক্তি পায়নি। মুক্তি পায়নি না তোমার? কেন? তুমি তো পুত্রদান করেছো, সবকিছু করেছো, সবকিছু করেছি, তবুও মুক্তি পাইনি। তাই সেই কি করেছে এবার? সে অনেক পণ্ডিত আছে, ব্রাহ্মণ আছে, তাদের কাছে গিয়ে বলে, ওগো আপনারা তো সবাই বেদজ্ঞ, আপনারা তো সবাই বেদ পাঠ করেন, আপনারা তো অনেক কিছু জানবেন, বলুন না কিভাবে আমার দাদার আত্মা মুক্তি পাবে? কিন্তু কোনো বেদজ্ঞ, কোনো পণ্ডিত বলতে পারছে না কিভাবে মুক্তি পাবে। তাই গোকর্ণ কি করেছে? গোকর্ণ বলে, না, এই দাদার মুক্তির উপায় আমাকে নিজেকেই খুঁজে বার করতে হবে, আমাকে নিজেকেই খুঁজে বার করতে হবে। তাই সে কি করেছে গোকর্ণ? বলে, না, আমাকে সূর্যদেবের উপাসনা করতে হবে। আমি যদি সূর্যদেবের উপাসনা করতে পারি, তাহলে হয়তো সূর্যদেব আমাকে পথ বলে দেবে। তাই গোকর্ণ কি করেছে? আসনে বসেছে, আসনে প্রবিষ্ট হয়ে জগৎ সুমা সংকাশং কাশ্যপ্যাদূতিং ধনন্তরিং সর্বপাপগ্নং প্রণতোস্মি দিবাকরং। ওম জগৎ সংকাশং কাশ্যপ্যাদূতিং ধনন্তরিং সর্বপাপগ্নং প্রণতোস্মি দিবাকরং। এবার এই গোকর্ণের তপস্যায় পৃথিবী অন্ধকার হয়ে গেছে, সূর্যদেবের গতিপথ রোধ হয়ে গেছে। সূর্যদেব বলে, কে এত কঠোর তপস্যা করছে, যার তপস্যার জন্য আমার পথ প্রতিরোধ হয়ে যাচ্ছে, আমার আলো পৃথিবীর বুকে পৌঁছতে পারছে না। কার তপস্যা? কে তপস্যা করছে? আর এদিকে গোকর্ণ তপস্যা ধ্যানমগ্ন হয়েছে, আর ধ্যানমগ্ন হয়েছে সূর্যদেবকে বারবার প্রণাম করছে। ওম নমঃ সূর্যদেবায়, নমঃ সূর্যদেবায় নমঃ। ওম নমঃ সূর্যদেবায় নমঃ। ওম নমঃ সূর্যদেবায় নমঃ। সূর্যদেব এবার সম্মুখে চলে। গোকর্ণ, গোকর্ণ, চোখ খোলো, বলো কি তোমার মনোবাসনা? আমি তোমাকে বর প্রদান করতে এসেছি, বলো কি তুমি জানতে চাও?
সূর্যদেব, আমার মনের বাসনা কি জানো? আমি কি জানতে চাই বলো। ওগো সূর্যদেব, আমার দাদা দণ্ডকারী মারা গেছে। সে জীবনে কোনদিন কোনো সৎ কাজ করেনি। সারা জীবন সে পাপে পরিপূর্ণ হয়ে পাপ কাজ করেছে। তার নামে আমি গয়া আকাশিতে পিণ্ড দান করেছি, ব্রাহ্মণ ভজন করিয়েছি, কিন্তু তার এখনো মুক্তি হয়নি। তার মুক্তির পথ বলে দেবে সূর্যদেব। সূর্যদেব বলে, মুক্তির পথ একটাই আছে, একটাই আছে মুক্তির পথ। কি না তো সপ্তাহে তুমি শ্রীমদ ভাগবত অমৃত কথা শ্রবণ করাও। ওর গয়া আকাশিতে পিণ্ডদানে মুক্তি হবে না, ব্রাহ্মণ ভজনে মুক্তি হবে না। একমাত্র মুক্তি যদি হয় কোন আত্মা প্রেতাত্মার, কোন মৃত ব্যক্তির, তাহলে কিসে মুক্ত হবে? এই শ্রীমদ ভাগবত অমৃত কথায়। ওই লীলা কীর্তন হরিনাম সংকীর্তনে নয়। কিসে হবে? শ্রীমদ ভাগবত অমৃত কথায়। কে বললেন? আমি পার্থ মহারাজ বলছি না কথাটা, কথাটা বলেছেন স্বয়ং সূর্যদেব। আর আমরা কি করি? সাধ্যের বাড়িতে সবকিছু করার পর নিয়ে আসছি লীলা কীর্তন, পালা কীর্তন। কীর্তনে বাড়ি শুদ্ধ হয় না। আবার কীর্তন নিয়ে আসছে, আসার পর কি বলছি? আহা, একটা বড় তালের গান করলো না। আরে বাবা, বড় তাল ছোট তাল, তালের সাথে কি বেতাল? তালে তালে কি আছে? তালের ভিতরে বেতাল, সবই তো বেতাল। গান শুনে কানের শান্তি, মনের আনন্দ, কানে কিছু নাই। আছে কিসে? ভাগবত অমৃত কথায়। উদ্ধার যদি হয়, উদ্ধার হয়ে যাবে শ্রীমদ ভাগবত অমৃত কথা। তাই সাধ্যের বাড়িতে মাকে দয়া করে অনুরোধ করবো, যদি কারো পরিবার, মৃত্যু তো সকলেই আছে, মৃত্যুতে এই সাধ্যের ক্রিয়া কাজে শ্রীমদ ভাগবত অমৃত কথা পরিবেশন করাবেন। দরকার নেই গয়া কাশী বৃন্দাবনের, দরকার নেই লীলা কীর্তনের। একমাত্র সূর্যদেব স্বয়ং বলেছেন, শ্রীমদ ভাগবত ছাড়া মুক্তি হতে পারে না, পারে না, পারে না। এই শ্রীমদ ভাগবত অমৃত কথা যখন আপনার বাড়িতে পরিবেশন হবে, তখন আপনার বাড়ি ধন্য হয়ে যাবে। তাই কি করবেন? সেই গোকর্ণ এবার শ্রীমদ ভাগবতের আসর বসালেন কোথায়? তার গৃহে, তার বাড়িতে। কিন্তু মাগো, যিনি পাঠক, যিনি পাঠ করবেন, তিনি সাত্বিক বৈষ্ণব হওয়া চাই। যেমন যার তার মুখে এই ভাগবতের কথা শ্রবণ করলে কিন্তু মাগো আজ হবে না। যেমন দুধ, দুধ ভালো না খারাপ? ভালো। তাহলে দুধ খেলে পুষ্টি হয়, শরীরে বল আসে। সেই দুধটা যদি সাপে মুখ দেয়, তাহলে কি হবে? সেই দুধটা খেলে মৃত্যু হবে। ঠিক তাই এই ভাগবতী অমৃত কথা যখন শ্রবণ করবে, তখন কোন বৈষ্ণব, সাত্বিক বৈষ্ণবের মুখে শ্রবণ করবে। যিনি সাত্বিক আহারী, যিনি শুদ্ধ আচরণ করেন, তিনার মুখ থেকে শ্রবণ করবে। যিনার অর্থের লোভ নেই। অনেক বৈষ্ণব আছে, অনেক কীর্তনীয় আছে, বায়না করতে গেলে, বাবা কীর্তন করাবো গ্রামে, কত টাকা লাগবে? 1 লাখ লাগবে, 1 লাখের নিচে যাবো না বাবা, ওই কীর্তন শুনে লাভ নাই, কিছু হবে না। ওই সেই সাপে মুখ দেওয়া দুধের মতো অবস্থা। তাই যারা সাত্বিক বৈষ্ণব, তারা কোনো অর্থের কথা বলবে না। যখনই বলবে মহারাজ পাঠ করাবো, আমার দেহে কি লাগবে, সে যদি প্রকৃত বৈষ্ণব মহারাজ হয়, সে কি বলবে? মাগো, আমরা তো 4-5 জন আছি, কি আর দিদি, তোর ইচ্ছা মতো তুই যেমন পারবি গোবিন্দের কৃপায় দান করবে। সে বলবে না যে আমাকে এত টাকা লাগবে। তাই এবার কি করলেন? সেই গোকর্ণ ভাগবতের আসর বসেছে কোথায়? না বাড়িতে। এবার ভাগবতের আসর বসিয়েছে, কিন্তু ওই যে গোকর্ণ
ধুন্ধুকারীর শরীর তো না সূক্ষ্ম শরীর, সে তো বসে বসে শুনতে পারবে না, তার শরীর তো বাতাসে ভেসে যাচ্ছে। তাই কি করেছে, একটা 7 পাবের বাঁশ, একটা বাঁশ 7খানা পাব আছে। মায়ের আরেকটু আছে, বসো, তারপরে শেষ করে দেবো। চলে যাচ্ছেন নাকি? ভাগবত আসর থেকে চলে যাবেন না শেষ না করে, বড় অপরাধ হয়ে যাবে। কারণ ভাগবত কথা, অমৃত কথা শ্রবণ করতে লেগে যদি কেউ এই ভাগবত কথা পাঠক যতক্ষণ শেষ না করবে, সমাপ্তি না দেবে, বিশ্রাম না দেবে, ততক্ষণ যদি চলে যান, মহা অপরাধ হয়ে যাবে। তাকে কিন্তু সেই